আমরা ফিজিক্সের বল অধ্যায়ের 6 নম্বর ক্লাস করব। তো ক্লাস করার আগে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলা দরকার। তো ভাইয়া জানি না তোমরা ফিজিক্সের ক্লাসটা কিভাবে নোট করো, যে ভাইয়া হয়তোবা ক্লাস শেষে নোট দিয়ে দিই, তোমরা যদি ওইটা দেখে দেখে খালি নোট করো তাহলে কিন্তু তোমাদের পড়া বোঝাতে কিন্তু ঝামেলা থেকে যাবে। অর্থাৎ তুমি সাময়িকভাবে পড়াটা বুঝলেও পরবর্তীতে কিন্তু ভুলে যাবা। সো ক্লাস করবা কিভাবে ভাইয়া একটু বলে দিই। ভাইয়া যখন পড়াবো তোমরা ভাইয়া বোর্ডে যা যা লিখে একটা রাফ খাতা ওইভাবে লিখবা, তাহলে তুমি ক্লাসটা বুঝবে। অর্থাৎ তুমি যদি খালি ভিডিওটা দেখো তাহলে কিন্তু পড়াটা বুঝতে আমাদের সমস্যা হবে। অর্থাৎ সাময়িকভাবে তুমি নোট দেখে বুঝলেও বেসিক জিনিসগুলো তোমার মাথায় থাকবে না। তাই ভাইয়ার রিকোয়েস্ট থাকবে, যখন ক্লাসটা দেখবা তখন খাতায়, যেমন ভাইয়া মনে করো এই প্রশ্নটা পড়াচ্ছি, তুমি খাতায় প্রশ্নটা লেখো, রাফ খাতায় রাফ ভাবে লেখো, লিখে ভাইয়া যে সলিউশনটা করব ওই সলিউশনটা একটু লেখো। আর যদি প্রশ্ন নাও লেখো, অন্তত ভাইয়া যে সলিউশনটা লিখবো ওই সলিউশনটা লেখো, জাস্ট এক্সাম্পল নাম্বারটা দিয়ে। তাহলে কোন লাইনের পর কোন লাইন এটা তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে ভাই আরেকবার বলি, প্রশ্নটা না লিখলেও অন্তত রাফ খাতায় তোমরা বোর্ডে ভাইয়া যা লিখি এগুলা দেখে দেখে তোমরা খাতায় রাফ খাতায় তুলবা। পরবর্তীতে যখন ভাইয়া নোটটা দিয়ে দিব ওইটা দেখে ফ্রেশ করে তোমরা নোট খাতায় তুলে নিবা। তো আসো আমরা আগের দিন এক্সাম্পল 9 পর্যন্ত করাইছিলাম তোমাদেরকে। তো আমরা আজকে এক্সাম্পল 10 করাবো এবং কয়েকটা সৃজনশীল করাবো। আমরা লাস্ট ক্লাসে যে সূত্রটা পড়াইছিলাম বলের F = ma, ওই সূত্রে কিছু সিকিউ করাবো। তার আগে আমরা আরো কয়েকটা এক্সাম্পল করাবো। তো এখন এক্সাম্পল 10 করার ক্ষেত্রে তোমার এই প্রমাণটা একটু জানা লাগবে। দেখো আমাদের এখানে কি বলা হচ্ছে, যে বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তু সমবেগে চলে, এটা তোমাকে প্রমাণ করতে বলা হচ্ছে। অর্থাৎ একটা বস্তুর উপরে যতক্ষণ বল কাজ করবে ততক্ষণ তার ত্বরণ হয়, আমরা জানি F = ma। এখন বল যদি বন্ধ হয়ে যায় বস্তু সমবেগে চলে, এটা তোমাকে দেখাইতে বলছে। তো আসো যা আমরা জানি বলতো আমরা F = ma এটা জানি। এখন খেয়াল করো তো, বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তাহলে প্রযুক্ত বল শূন্য হলে আমরা বলতে পারি, প্রযুক্ত বল শূন্য হলে বলতো প্রযুক্ত বল শূন্য, এই কথার মানে কি, বলের ক্রিয়া তুমি বন্ধ করে দিছো, তার মানে কি F = কত হবে, 0 হবে। অর্থাৎ F = 0 হলে, খেয়াল করো তো, F = যদি 0 হয় তাহলে আমরা এই সমীকরণে F এর মান 0 বসায় দাও। 0 = ma, বা আমরা A = লিখতে পারি 0/m। তাহলে সুতরাং A = 0। বলো তো ত্বরণ কখন শূন্য হয়? আমরা জানি একটা বস্তু যদি সমবেগে চলে তখনই তার ত্বরণটা কি হয় বলো তো, শূন্য হয়। অর্থাৎ তুমি এখান থেকেও বলে দিতে পারো, যেহেতু বস্তুর ত্বরণ শূন্য হচ্ছে, বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে, তার মানে বস্তুটা সমবেগে চলতেছে। কিংবা তুমি আরো একটা লাইন দেখাই দিলে আরো সুন্দর হয়। আমরা জানি কি বলতো, A = কত জানো বলতো, v - u/t = 0 লিখতে পারি। কারণ কি, আমরা জানি A = v - u/t। তাহলে a এর জায়গায় এই মানটা বসাই দিলাম, তাহলে t টাকে এই দিকে গুণ করে দাও, তাহলে v - u = 0 * t। তাহলে v - u = 0। তাহলে সুতরাং v = u। বলো তো শেষ বেগ = আদি বেগ, এই কথার মানে কি, বস্তুর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বস্তু সমবেগে চলে। সো এই জিনিসটা প্রমাণটা আমরা এর আগের দিনও করেছি, ওই যে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র আসা, ঠিক একই প্রমাণ এই ক্ষেত্রেও। সো প্রমাণটা মনে রাখবা, মাঝে মাঝে পরীক্ষায় 2 মার্কের প্রশ্নে আসে যে আমাদের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তু সমবেগে চলে, এবং এই জিনিসটা মাথায় ভালোভাবে সেভ রাখতে হবে। কারণ অনেকগুলো অঙ্ক আছে এই টাইপের, যে একটা বস্তুকে 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হলো, পরবর্তীতে বল প্রয়োগ করা হয় না। এই কথার মানে বুঝতে হবে যে 10 সেকেন্ড পর্যন্ত বস্তু ত্বরণ ছিল, তারপরে তার কোনো ত্বরণ নাই, এই কথার মানে সে সমবেগে চলবে। তা আসলে আমরা एग्जांपल 10 দিয়ে যদি আজকে ক্লাসটা ম্যাথ শুরু করি। খেয়াল করো एग्जांपल 10 যেটা, এটা তোমাদের বইয়ে আছে, এই ম্যাথটা তোমাদের বই থেকে ভাইয়া নিছি। দেখো एग्जांपल 10 বলা হচ্ছে 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। তাহলে এখানে কথাটা বুঝো যে বলটা কতক্ষণ প্রয়োগ করছি বলো তো আমরা, 10 সেকেন্ড। তার মানে তোমাকে মাথায় এটা রাখতে হবে যে 10 সেকেন্ডের পরে যতক্ষণই বস্তুটা চলুক না কেন, বস্তুটা কিভাবে চলবে বলো তো, আমরা মাত্র প্রমাণ করছি বস্তুটা সমবেগে চলবে। তাহলে আসো আমরা এবার আস্তে আস্তে কোশ্চেন গুলাতে যাই। তোমাকে A নাম্বার যে প্রশ্নটা আছে, তাহলে আমরা এখানে কি কি দেওয়া আছে দেখো, m = তোমাকে বলে দিছে 5 কেজি।
তারপরে স্থির বস্তুর উপর, তাহলে আদিবেগ ইউ সমান সমান 0 বলে দিছে, তোমাকে বল এফ বলে দিছে হচ্ছে 100 নিউটন, আর হচ্ছে বলের প্রয়োগকাল, তাহলে হচ্ছে বলের প্রয়োগকাল এখানে আমরা লিখলাম যে বলের প্রয়োগ কাল টি সমান সমান হচ্ছে 10 সেকেন্ড। অর্থাৎ আমরা এই ইনফরমেশন গুলা ভাইয়া এখানে একটু লিখে রাখলাম যাতে আমাদের ম্যাথ গুলা করতে সুবিধা। বল প্রয়োগ করার কারণে ত্বরণ কত, অর্থাৎ বল দেওয়া আছে তোমাকে ত্বরণ বের করতে বলছে, তাহলে বলতো আমরা কি জানি F সমান সমান এম এ, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি A সমান সমান হচ্ছে F বাই এম, তাহলে A এর মান F এর মান বসাও, F এর মান দেখো 100 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে 5, তাহলে সুতরাং A সমান সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ বল প্রয়োগ করার কারণে 10 সেকেন্ড পর্যন্ত বস্তুটা ত্বরণ থাকবে এবং সেই ত্বরণটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। খ নম্বরে বলা হলো 10 সেকেন্ড পর তার বেগ কত, তাহলে আসো আমরা বি নাম্বার কোশ্চেনটাতে যদি যাই, তা আমরা ধরে নিলাম যে ধরি 10 সেকেন্ড পর বেগ সমান সমান হচ্ছে ভি। তাহলে তুমি খেয়াল করো তো, বস্তুটা মনে করলাম আমরা এখানে আছে, তুমি একটা বলে তাকে ধাক্কা দিলে এফ, ইউ সমান সমান 0, ধাক্কা দেওয়ার কারণে সে এ সমান সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে এইদিকে গতিশীল হলো। এতে 10 সেকেন্ড পর আমরা মনে করলাম সে এই বিন্দুটাতে আসলো এবং এই বিন্দুতে তার বেগ v ইকুয়াল তোমাকে হোয়াট জিজ্ঞেস করছে। তাহলে তুমি খেয়াল করো তো, তোমাকে v এর মান জিজ্ঞেস করা হচ্ছে, এই ক্ষেত্রে তুমি কি জানো, u জানো, a জানো, t জানো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না v is equal u plus at। তাহলে এখন তুমি u এর মান দেখো, u এর মান 0, a এর মান তুমি বের করছো হচ্ছে 20, t এর মান তোমাকে বলে দিছে 10 সেকেন্ড, তাহলে 10, তাহলে হচ্ছে 200 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে 10 সেকেন্ড পর বস্তুটার বেগ হলো 200 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আসো আমাদেরকে কোশ্চেনটা আবার একটু ব্যাক করো, কারণ এটা একটু বুঝতে হবে। বলতো বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করছো, এরপরে কি আর বল প্রয়োগ করছো কিনা, না। তাহলে বলো তো 10 সেকেন্ড পরে তার বেগটা কত হলো, বলো তো 200 মিটার পার সেকেন্ড। আমরা জানি 10 সেকেন্ড পর বস্তুটা কি বেগে চলবে, বলো তো সমবেগে, কারণ কি 10 সেকেন্ডের পরে তুমি বল প্রয়োগ করো নাই। তাহলে সমবেগে সে কত বেগে চলবে, দেখো তো 10 সেকেন্ড পরে যে সে 200 মিটার পার সেকেন্ড বেগ হলো, এই বেগে হচ্ছে এখন সে সামনের দিকে চলে যাবে। অর্থাৎ এই সমবেগে সে হচ্ছে সামনে সারা জীবন চলতে থাকবে, যদি না ঘর্ষণ না থাকে। ঘর্ষণ কি, এটা আমরা আগামী ক্লাসে পড়বো, তাই এখানে যেহেতু ঘর্ষণ নিয়ে কিছু বলা হয় নাই, আমরা জানি বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে নিউটনের প্রথম সূত্র থেকে বস্তু সমবেগে চলতে থাকবে। তাহলে 10 সেকেন্ড পর যে বেগটা হইছে এই বেগে সে সামনের দিকে চলবে। এখন তুমি খেয়াল করো সি নাম্বার কোশ্চেনে আমাদেরকে বলা হচ্ছে কি, সি নাম্বার তোমাকে বলা হচ্ছে 20 সেকেন্ড পর বেগ কত। অলরেডি এটার অ্যান্সার ভাইয়া বলে দিছি, বলতো 10 সেকেন্ড পরে তুমি বলের প্রয়োগ বন্ধ করে দিছো। এই কথার মানে কি, 10 সেকেন্ড পর যে বেগটা প্রাপ্ত হয়েছে সে এই বেগে সারাক্ষণ চলতে থাকবে। তাহলে বলো তো 20 সেকেন্ড পরে, 15 সেকেন্ড পরে, 30 সেকেন্ড পরে, যে সেকেন্ড পরে তোমাকে বেগ জিজ্ঞেস করুক না কেন, বেগের মানের কি কোনো পরিবর্তন হবে কিনা, না। কারণ কি বস্তু সমবেগে চলতেছে, তাহলে 20 সেকেন্ড পরে বস্তুর বেগ হবে কত, 200 মিটার পার সেকেন্ডই। তাহলে এখানে তোমাকে লিখে দিতে হবে, যেহেতু বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় তাই বস্তু সমবেগে চলবে, সুতরাং 20 সেকেন্ড পর বস্তুর বেগ হবে 200 মিটার পার সেকেন্ড, সরি এটা মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপর আসো আমরা ডি নাম্বার যে কোশ্চেনটা আসছে, 20 সেকেন্ডে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে। এই কোশ্চেনটা ভাই একটু যদি সুন্দর করে একটু বুঝো বা একটা ফিগার দিয়ে বুঝাই। মনে করো আমরা সময়টাকে দুইটা ভাগে ভাগ করলাম, বলতো 20 সেকেন্ড, 20 সেকেন্ড কি বস্তু একই রকম ভাবে চলছে কিনা, না। প্রথম 10 সেকেন্ডে তার উপর বল ছিল, তার উপর ত্বরণ ছিল, কিন্তু পরের 10 সেকেন্ড সে সমবেগে চলছে। তাহলে এই গতিপথটাকে মনে করো ভাইয়া দুইটা ভাগে ভাগ করলাম। তাহলে গতিপথটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। মনে করো এটা হচ্ছে t1 সমান সমান 10 সেকেন্ড, আর এটা হচ্ছে t2 সমান সমান হচ্ছে 10 সেকেন্ড। অর্থাৎ দুইটা পার্টে আমরা ভাগ করে নিলাম সময়টাকে। এই অংশে বস্তুটা ত্বরণ থাকে এবং সেই ত্বরণটা তুমি জানো কত বের করছো, 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই অবস্থায় তার বেগটা জানো, প্রাথমিক অবস্থায় তার বেগ হচ্ছে 0। এই পয়েন্টে তুমি বেগটা বের করছো, অর্থাৎ 10 সেকেন্ড পরে বেগটা বের করছো কত বলতো, 200। তাহলে এখানে হচ্ছে 200 মিটার পার সেকেন্ড স্কয়ার।
এখন আসো তো তাহলে এই দূরত্বটাকে আমরা S1 ধরলাম, এই দূরত্বটাকে তোমার S2 ধরলাম, তাহলে তোমার টোটাল দূরত্ব S সমান সমান হবে S1 প্লাস S2। তোমাকে এইটাই বের করতে বলছে যে 10 10 যোগ করলে 20, তোমাকে এটাই জিজ্ঞেস করছে 20 সেকেন্ড পর বেগটা কত। তাহলে আমরা দুইটা পার্টে দূরত্বটা বের করতে হবে। তাহলে আসো আমরা যদি প্রথমে দূরত্বটা বের করি। দেখো আমরা যদি সি নাম্বার যে কোশ্চেনটা আছে যে প্রথমে বা প্রথম 10 সেকেন্ডে 10 সেকেন্ড এ, তাহলে প্রথম 10 সেকেন্ডে আমরা s ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার, তাহলে u এর মান তুমি জানো 0 ইনটু হচ্ছে 10 প্লাস হাফ, দেখো তো প্রথম 10 সেকেন্ডে তুমি ত্বরণ জানো 20 ইনটু হচ্ছে t স্কয়ার, দেখো t এর মান তুমি জানো 10, তাহলে হচ্ছে 10 স্কয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে হাফ ইনটু হচ্ছে 20 ইনটু হচ্ছে 100, তাহলে এটা যদি কাটো হবে 10 10 আর 100 গুণ করলে 1000 মিটার, অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে গাড়িটা 1000 মিটার গেল। এখন আসো দ্বিতীয় 10 সেকেন্ডে, দ্বিতীয় 10 সেকেন্ডে খেয়াল করো তো দ্বিতীয় 10 সেকেন্ডে বস্তুটা কি বলের ক্রিয়া যেহেতু নাই, কারণ কি বল ক্রিয়া করছে কয় সেকেন্ড পর্যন্ত 10 সেকেন্ড পর্যন্ত। দ্বিতীয় 10 সেকেন্ডে আমরা বারবার বলতেছি বস্তুটা কিভাবে চলবে, সমবেগে চলবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে s2 হচ্ছে vt। এখন সেই সমবেগটার মান কত, 10 সেকেন্ড পরে যে বেগটা, 10 সেকেন্ড পরে আমরা বেগ বের করছি কত বলতো 200, তাহলে হচ্ছে 200 ইনটু t এর মান এই ক্ষেত্রেও 10, তাহলে 10 সমান সমান হচ্ছে 2000 মিটার। তাহলে বলো তো সে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে, টোটাল দূরত্ব s ইকুয়াল s1 প্লাস s2, তাহলে তুমি যদি এখানে মান বসাও 1000 যোগ হচ্ছে 2000 সমান সমান হচ্ছে 3000 মিটার, অর্থাৎ সে 20 সেকেন্ডে টোটাল 3000 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো এখানে একটা SW আছে, এই SW টা একটু খেয়াল করো, এটা তোমরা বাসায় করবা ভাই, একটু বুঝাই দিচ্ছি। বলা হচ্ছে 10 নিউটনের একটা বল 20 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুর উপর ক্রিয়া করে যদি, খেয়াল করো এখানে, যদি 4 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, খেয়াল করো তো 4 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে গেছে, তবে প্রথম থেকে 8 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব যাবে। খেয়াল করো প্রথম থেকে 8 সেকেন্ডে বস্তুটি কত দূরত্বে যাবে। তো এই অঙ্কটাও তোমরা পারবা। বলো তো এখানে 8 সেকেন্ড, 8 সেকেন্ডটাকে তুমি দুইটা ভাগে ভাগ করবা, কারণ কি 4 সেকেন্ড পর্যন্ত বল কাজ করছে, তাহলে প্রথম 4 সেকেন্ডে বস্তুটা ত্বরণ থাকবে, কিন্তু পরের 4 সেকেন্ডে যেহেতু বল কাজ করে না তখন বস্তু কি চলবে, সমবেগে চলবে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে সেই সমবেগটার মান কত, অর্থাৎ এই ম্যাথে বি নাম্বারটা যেভাবে আমরা করছি, অর্থাৎ এখানে এ বি সি আর ডি এই চারটা প্রশ্ন মিলে এই একটা প্রশ্ন বানানো হয়েছে। তাহলে প্রথমে এ এর মতো করে তুমি ত্বরণ বের করে নিবা, বি এর মতো করে তাহলে 4 সেকেন্ড পর বেগ বের করে নিবা, তারপরে হচ্ছে তোমার সি নাম্বার লাগবে না, তারপরে ডি তে চলে আসবা, অর্থাৎ দুইটা পার্টে তার দূরত্বটা বের করবা এবং যোগ করবা। তো আসো আমরা এবার एग्जांपल 10 এর ই নাম্বারটাতে আসো, বলা হচ্ছে বেগ ও অতিক্রান্ত দূরত্বের একটা গ্রাফ অঙ্কন করতে। তো আসো আমরা একবার গ্রাফটা অঙ্কন করি যদি এবার। তো খেয়াল করো প্রথমে আমরা বেগ আর সময়, তারপরে দূরত্ব আর সময়ের আমরা গ্রাফ আঁকবো। তাহলে এই দিকে নিলাম হচ্ছে আমরা মনে করলাম হচ্ছে বেগ, আর এই দিকে নিলাম হচ্ছে সময়। তো সময়টা দেখো আমাদের টোটাল এখানে কত সময়, এখানে 10 সেকেন্ড, এখানে 20 সেকেন্ড, মানে তোমাকে 20 সেকেন্ডের কথা বলা হচ্ছে। তাহলে খেয়াল করো আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের 10 সেকেন্ড আর এটা হচ্ছে তোমার 20 সেকেন্ড। তাহলে আমরা এই দিকে বাড়াইলাম, এটাকে ডট ডট দিয়ে, এটাকেও ডট ডট দিয়ে বাড়ালাম, এই দিকে আমরা নিলাম আর এই দিকে একটা নিলাম। এখন তুমি খেয়াল করো তো আমাদের তোমার প্রাথমিক অবস্থায় বেগ কত ছিল, দেখো তো বলা হচ্ছে এই ফিগারটা দেখলো তুমি বুঝবা। বলতো প্রথমে বেগ কত ছিল 0, তার মানে এই পয়েন্টটা। দেখো তো 10 সেকেন্ড পরে তার বেগটা কত হয়েছে, 10 সেকেন্ড পর তার বেগ হচ্ছে কত বলতো 200, তাহলে আমরা এটাকে দেখাইলাম হচ্ছে 200, একক লিখে দিলাম মিটার পার সেকেন্ড। এখন খেয়াল করো তাহলে আমরা প্রথম 10 সেকেন্ডে এই দুইটা পয়েন্ট যোগ করো, অর্থাৎ প্রথম 10 সেকেন্ডের লেখচিত্রটা হচ্ছে এরকম বেগ আর সময়। এরপরে পরের 10 সেকেন্ড দেখো তো সে সমবেগে চলে, অর্থাৎ 200 এর কোনো পরিবর্তন হয় না, তাহলে পরের 10 সেকেন্ডের জন্য দেখো বেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ লেখচিত্রটা হবে এইরকম। এবার আসো আমরা পরেরটা হচ্ছে দূরত্বের সাথে এবার আমরা সময়ের লেখচিত্রটা যদি আঁকি। খেয়াল করো এবার আমরা দূরত্বের সাথে লেখচিত্রটা অঙ্কন করব। তো আমরা এইদিকে নিলাম মনে করো হচ্ছে দূরত্ব, যেটা হচ্ছে মিটার এককে নিলাম, আর এই দিকে নিলাম হচ্ছে আমরা সময়, যেটা সেকেন্ড এককে নিলাম।
তো খেয়াল করো তো দূরত্বটাও দুইটা পার্টে আছে, একটা পার্টে S1 এর মান কত পাই আমরা 1000, আর একটা হচ্ছে S2 এটার মান কত পাই আমরা 2000। তাহলে তুমি খেয়াল করো তো আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের 10 আর এটা হচ্ছে আমাদের 20, দুইটা সেকেন্ড, যেহেতু একটা 10 সেকেন্ড আর একটা 20 সেকেন্ড, তাহলে দুইটা দূরত্ব, একটা হচ্ছে 1000, তাহলে আমরা এখানে দেখালাম একটা মনে করলাম হচ্ছে আমাদের এইটা হচ্ছে তোমার 1000, তারপরে হচ্ছে আমরা আরেকটা দূরত্ব দেখালাম এখানে মনে করো হচ্ছে টোটাল সে কত দূরত্ব যায় 3000, তাহলে আরেকটা দূরত্ব হচ্ছে 3000। এখন খেয়াল করো এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমরা এখানে যে দূরত্বটা বের করছি খেয়াল করো তো S ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখন ইউ এর মান যদি 0 হয়, আমরা এখানে দেখো ইউ এর মান 0, তাহলে s সমান সমান এই টার্মটা 0 হয়ে যাবে, থাকে হচ্ছে হাফ এ টি স্কয়ার। এই জিনিসটার একটা লেখচিত্র আছে, এটা তোমরা মনে রাখবা, এটা হচ্ছে তোমাদের কলেজ লেভেলে লেখচিত্রটা আসে, তারপর এখানে দেখায় দিচ্ছে স্যাররা যদি দিয়ে দেয় দিয়ে দিল। দেখো এই লেখচিত্রটা কেমন হবে তোমরা একটু খাতায় এঁকে রাখো, ভাইয়া শীটে এটা আঁকা নাই। তুমি যদি এই দিকে দূরত্ব নাও আর এই দিকে যদি টি নাও, খেয়াল করো এটা একটু বুঝো, যে এই দিকে নিচ্ছি আমরা দূরত্ব আর এইদিকে নিচ্ছি টি, তাহলে মনে রাখবা যে যার উপর স্কয়ার থাকবে না, দরকার হলে তোমরা একটু লিখে রাখো এখানে, যে যার উপর স্কয়ার থাকবে না লেখচিত্রটি তার দিকে কার্ভ থাকবে। তাহলে ভাইয়া আরেকবার বলতেছি, যার উপর স্কয়ার থাকবে না তার দিকে কার্ভ থাকবে, এই কথার মানে হচ্ছে লেখচিত্রটা এরকম হবে। দেখো কার্ভটা কার দিকে, এস এর দিকে, অর্থাৎ এই যে অংশটা এসটা এটার দিকে আছে। এটা একটা টেকনিক, এটা মাথায় রাখবা যে যার উপর স্কয়ার থাকবে না কার্ভটা তার দিকে থাকবে। এখন খেয়াল করো যে আমরা যদি এইরকম করে ফেলতাম যে তোমার মনে করো হচ্ছে, আচ্ছা এটা না, তোমরা আপাতত এটাই মনে রাখো, আর এখানে ভাইয়া বাংলা যেটা বলছে ওটা অবশ্যই লিখে রাখো, তাহলে মনে থাকবে। তাহলে খেয়াল করো তো প্রথম 10 সেকেন্ডে আমাদের লেখচিত্রটা কেমন হবে। প্রথম 10 সেকেন্ডে লেখচিত্রটা হবে এইরকম, এই যে এখান থেকে আমরা এটা আঁকছি। এখন খেয়াল করো পরের 10 সেকেন্ডে, বলতো পরের 10 সেকেন্ডে বস্তুটা কিভাবে চলছে বলতো, সমবেগে চলছে। বলতো বেগের মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা, না বেগের মানের কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি দেখাই যে বলতো আমরা জানি হচ্ছে v is equal হচ্ছে s by t, তাই না? এটা কোত্থেকে বের করছি, s equal vt, তাহলে v is equal হচ্ছে s divided by t, অর্থাৎ তার ঢাল যেটা থাকবে s by t, বলতে এটা মানে আমরা ঢাল এগুলা গতি অধ্যায়ে পড়াইছি, তাহলে ঢালটা সব সময় ধ্রুবক থাকবে, অর্থাৎ এটা হবে একটা সরল রেখা। এই ক্ষেত্রে হবে হচ্ছে তোমার সরল রেখা। তাহলে লেখচিত্রটা হবে এইরকম আলটিমেটলি, যে প্রথম ক্ষেত্রে এরকম একটা কার্ভ হবে, পরের ক্ষেত্রে যেহেতু সে সমবেগ নির্দেশ করতেছে যার কারণে এটা একটা স্ট্রেট লাইন হবে। তো তোমরা এই দুইটা জিনিস এঁকে নাও, আর এটা কেন কার্ভ হইছে এটা বোঝার জন্য এটা আলাদা করে এঁকে রাখো। তো এসডব্লিউ যেটা আছে এটা করবা। আসো আমরা এবার एग्जांपल 11 তে যাই। খেয়াল করো एग्जांपल 11 যেটা আছে আমাদের, एग्जांपल 11 বলা হচ্ছে 5 টনের একটি ট্রাক ঘন্টায় 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, এটিকে 4 মিটার দূরত্বে থামাতে কত বলের প্রয়োজন হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা টন ইউজ করছি, তোমরা জানো টন হচ্ছে আমাদের কিসের একক, ভরের একক। তাহলে এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে, না জানলে ভাই লিখে দিচ্ছি যে 1 টন সমান সমান হচ্ছে 1000 কেজি। এটা একটু মুখস্থ রাখবা যে 1 টন সমান সমান হচ্ছে 1000 কেজি। তাহলে তোমাকে এখানে বলা হচ্ছে 5 টনের একটি ট্রাক, এই কথার মানে তোমাকে ভর বলে দিছে, তাহলে m সমান সমান হচ্ছে 5 টন, তাহলে হচ্ছে 5 ইনটু হচ্ছে 1000 সমান সমান হচ্ছে 5000 কেজি। কারণ কি আমরা কেজি হচ্ছে এসআই ইউনিট, আমরা এসআই ইউনিটে রূপান্তর করে নিলাম। ঘন্টায় 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, তাহলে বেগ তোমাকে বলে দিছে যে আদিবেগ u সমান সমান 36 কিলোমিটার ঘন্টায়, মানে পার আওয়ার মানে কি প্রতি ঘন্টায়। তো আমরা এইভাবে হলো, তাহলে এইটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে, এটা তোমরা পারো 1000 দ্বারা গুণ করতে হয়, 3600 দ্বারা ভাগ করতে হয়, তাহলে হচ্ছে 36 গুণ 1000 ভাগ হচ্ছে 3600 মিটার পার সেকেন্ড সমান সমান আসবে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এরপরে বলা হলো 4 মিটার দূরত্বে, তাহলে s বলে দিছে s সমান সমান হচ্ছে 4 মিটার,
তারপরে হচ্ছে খেয়াল করে বলা হচ্ছে থামাতে হলে, খেয়াল করো থামাতে হলে, বলো তো এই কথার মানে কি গাড়িটাকে তুমি থামাইছো, তাহলে শেষ বেগ থেমে গেলে একটা জিনিস শেষ বেগ কত হবে বলো তো, শেষ বেগ v হবে হচ্ছে 0। তো কত বলের প্রয়োজন হবে, তাহলে F সমান সমান তোমাকে জিজ্ঞেস করছে হয়, তাহলে বলো তো আমরা বলের সূত্রই জানি একটা, F সমান সমান কত, F সমান সমান ma। তো এখন তুমি একটু খেয়াল করো তো, আমাদের m এর মান বলে দিছে, a এর মান বলে দেয় নাই। আমরা গত ক্লাসে দেখছি a এর মান গতির যে তিনটা আমরা সূত্র জানি, v ইকুয়াল u প্লাস at, s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার, v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2s, এই তিনটার যে কোনোটা যখন দরকার হবে আমরা ইউজ করে a এর মানটা বের করে নিতে হবে। তো আসো আমরা প্রথমে দেখি কোন সূত্রটা ইউজ করে a এর মান বের করতে পারি। তো তুমি খেয়াল করো আমাদেরকে কি কি বলে দিছে, দেখো v বলে দিছে, u বলে দিছে, s বলে দিছে, আমাদেরকে a এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে কোন সূত্রটা ইউজ করতে পারি, v স্কয়ার u স্কয়ার 2as। তাহলে আমরা জানি v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as। তাহলে এইখান থেকে যদি তুমি a এর মান বের করো, a এর মান আসবে হচ্ছে v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইডেড বাই 2s। তো ভাইয়া একটু স্কিপ করছি এখান থেকে ক্যালকুলেশন, যেহেতু আমাদের একই রকমের ক্যালকুলেশন এর আগেও করছি। তাহলে এখানে মানটা বসাও, v এর মান দেখো 0 স্কয়ার মাইনাস u এর মান হচ্ছে 10 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু দেখো s হচ্ছে আমাদের 4। তাহলে এইখানে যদি আমরা ক্যালকুলেট করো 100 মাইনাস হচ্ছে 4 দুগুণে 8, তাহলে এইখানে কাটাকাটি করলে আসবে মাইনাস 12.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে খেয়াল করো আমাদের ত্বরণটার দিকে খেয়াল করো, বলতো ত্বরণ আসছে মাইনাস 12.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলতো এটা কেন মাইনাস আসছে, বলতো থামানোর কথা বলা হচ্ছে, তার মানে যেহেতু থামতেছে তার এখানে কি হচ্ছে বলতো, মন্দন হচ্ছে। তো এবার আসো আমরা যদি বলটা বের করি, আমরা জানি কি বল F সমান সমান হচ্ছে ma। তাহলে m এর মান বলে দিছে তোমাকে 5000 ইনটু এর মান দেখো হচ্ছে মাইনাস 12.5। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি আসে হচ্ছে মাইনাস 62500 নিউটন। তাহলে মাইনাস তোমার হচ্ছে ৬২৫০০ নিউটন। এখন এইখানে তোমার একটা বোঝার জিনিস আছে, বলতো আমরা অলরেডি জানি যে ত্বরণ মাইনাস এই কথার মানে আমরা মন্দন বুঝি। এখন বল মাইনাস এই কথাটার দ্বারা আমরা কি বুঝবো, মনে করো তোমরা প্রায় সময় কোরবানি ঈদের সময় দেখবা যে মাঝে মাঝে গরু যখন ছুটে যায় রাখাল দড়ি ধরে গরুটাকে থামানোর চেষ্টা করে। এই জিনিসটা একটু বুঝো, কারণ কি এই জিনিসটা বুঝলে আমরা আজকে অনেকগুলা সৃজনশীল দেখাবো যে সবগুলাতে এই মাইনাস জিনিসটার একটু তাৎপর্যটা বুঝতে হবে। বলতো রাখাল যখন ওই গরুটা ছুটে যায় ওটাকে থামানোর চেষ্টা করে, বলতো সে দড়ি ধরে টান দেয়, তাহলে এই থামানোর জন্য যে বলটা দিতে হয় সেটা কোন দিকে দিতে হয়, গরু যে দিকে যাচ্ছে তোমাকে বলটা দিতে হয় তার বিপরীত দিকে, অর্থাৎ গতির বিপরীত দিকে বলটা ক্রিয়াশীল, এটা বোঝানোর জন্য এই মাইনাসটা এখানে আসে। তাহলে বলো তো আমরা কখনো যদি বলি যে বাধা দানকারী বল, তাহলে সেটা কি হবে বলো তো, বাধা দানকারী বল। যেমন বলো তো আমরা যখন মন্দন বলি এখানে আমরা কত বলবো, 12.5, কারণ কি মন্দন নিজে একটা হচ্ছে নেগেটিভ। ঠিক একই ভাবে আমাদের বলের মান হচ্ছে মাইনাস ৬২৫০০ নিউটন। এই কথার মানে হচ্ছে গতির বিপরীতে তুমি যদি ৬২৫০০ নিউটন বল দাও তাহলে সে হচ্ছে 4 মিটার দূরত্বে অতিক্রম করে থেমে যাবে। তাহলে এইখানে যে মাইনাসটা আছে মাইনাসটা বোঝায় গতির বিপরীত কথা। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সুতরাং বাধাদানকারী বল, খেয়াল করো মন্ধনের মতো বাধাদানকারী বল এইটাও একটা নেগেটিভ ওয়ার্ড, কারণ কি বাধাদানকারী বল অলওয়েজ কোন দিকে কাজ করবে বলতো, গরু যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে। মনে করো গরু সামনে যাচ্ছে, তুমি লাঠি দিয়ে গরুর পিছনে বাড়ি দিচ্ছ, তাহলে সে তো আরো সামনে যাবে, অর্থাৎ বল দুইটা একই দিকে হয়ে গেল। কিন্তু বাধাদানকারী বল এই ওয়ার্ডটাই একটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ তুমি এই বলটা অলওয়েজ বিপরীত দিকে। সো যখন আমরা বাধাদানকারী বল বলবো তখন আর আমরা মাইনাস চিহ্নটা ইউজ করব না, তখন আমরা লিখবো হচ্ছে ৬২৫০০ নিউটন। অর্থাৎ বস্তুটাকে তুমি যদি 4 মিটার দূরত্বে থামাইতে চাও তার গতির বিপরীতে ৬২৫০০ নিউটন তোমাকে বল প্রয়োগ করতে হবে। খেয়াল করে আমরা এখন তোমার সিলেট বোর্ড ২০১৭ এই সৃজনশীলটা যদি দেখো, আমাদের বলা হচ্ছে এবিসি তিনটি ভিন্ন পুরুত্বের কাঠের তক্তা। তো এখানে পুরুত্ব জিনিসটা বলতে কি বুঝি, আমরা এইটা মনে করো একটা কাঠের তক্তা, এটাকে বলি আমরা দৈর্ঘ্য,
এটাকে বলি প্রস্থ, আর এই যে এই অংশটা এটাকে বলি হচ্ছে আমরা পুরুত্ব, মানে কতটুকু মোটা সেটা বোঝাচ্ছে। তো এদের পুরুত্ব তোমাকে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দিয়ে দিছে। বলা হচ্ছে 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে, খেয়াল করো ভাইয়া লাল লাইন দিয়ে রাখছি যেটা, তক্তা ত্রয়ের সমষ্টি, তাহলে তিনটা তক্তার সমষ্টি। এই কথা মানে কি, তুমি তিনটা তক্তাকে একটার সাথে একটা এভাবে এভাবে করে জোড়া দিছো, তাহলে আমরা যদি এই তিনটা তক্তাকে জোড়া দিই, খেয়াল করো তো আমাদের এখানে কত হবে। মনে করো এইটা হচ্ছে আমাদের তক্তা এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের সি। তিনটা তক্তাকে আমরা জোড়া দিলাম এ বি সি। তো চিত্রটা তোমাদের বোঝার জন্য আঁকতেছি, তোমাদের না আঁকলেও হবে। তো এখন খেয়াল করো, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে তুমি খেয়াল করো তো কেন আমরা জোড়া দিছি, কারণ বলা হচ্ছে পুরুত্বের সমষ্টি, অর্থাৎ এই তিনটাকে একসাথে যুক্ত করা হয়েছে। বলা হচ্ছে এখন একটা বুলেট আসতেছে এখান থেকে, খেয়াল করো আমরা এখান থেকে একটা বুলেট আসতেছে। তো বুলেটটার জন্য তোমাকে কিছু ইনফরমেশন বলে দিছে, যে এই বুলেটটার ভর হচ্ছে, দেখো তোমাকে বলে দিছে 10 গ্রাম। তাহলে এই বুলেটের ভর হচ্ছে 10 গ্রাম। তাহলে এটাকে যদি তুমি 1000 দ্বারা ভাগ করো, এটা আসবে হচ্ছে 0.01 কেজি। এখন বুলেটটার বেগ বলে দিছে, অর্থাৎ বুলেটটার বেগ, এটাকে আমরা ইউ ধরলাম, ইউ সমান সমান 300 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে বলছে দেখো যে সমষ্টির 1/3 প্রবেশের পর, তাহলে বুলেটটা কি করে, এখানে 1/3 প্রবেশ করে। আমরা মনে করলাম সমষ্টির 1/3 হচ্ছে এতটুকু, অর্থাৎ সে যখন এতটুকু প্রবেশ করে, তাহলে আমরা এখানে এটাকে ধরলাম হচ্ছে এস। এতটুকু প্রবেশ করার পর দেখো বলা হচ্ছে বেগ অর্ধেক হয়ে যায়, তাহলে আগে যা বেগ ছিল 1/3 প্রবেশের পর বেগটা অর্ধেক হয়ে যাবে। তাহলে খেয়াল করো তো টোটাল দূরত্বটা আমরা যদি বের করি, টোটাল দূরত্ব কত হবে, 2 + 3 + 4 সমান সমান হচ্ছে 9 সেন্টিমিটার। তো তোমাকে বলা হচ্ছে টোটাল দূরত্বের 1/3 সে প্রবেশ করে, তাহলে বলতো আমরা h সমান সমান এটা লিখতে পারি হচ্ছে 9/3, কারণ কি 3 ভাগের 1 ভাগ সে প্রবেশ করছে। তাহলে এখানে আসবে হচ্ছে 3 সেন্টিমিটার। সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই, তাহলে 100 দ্বারা ভাগ করলে 0.03 মিটার। তাহলে আমরা সে এতটুকু ঢুকলো। এরপরে দেখো আমাদের আরো কি কি ইনফরমেশন দেওয়া আছে। আদি বেগ ইউ সমান সমান বুলেটের 300 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি, তোমাকে ভি বলে দিছে কি 1/3 প্রবেশের পর বেগ অর্ধেক হয়ে গেল। তাহলে বেগ যদি অর্ধেক হয়, তাহলে আদি বেগ ছিল ইউ, এখন হচ্ছে ভাগ 2, কারণ কি অর্ধেক হইছে। তাহলে 300/2 সমান সমান 150 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই ইনফরমেশন গুলো আমাদেরকে দেওয়া আছে, ভরটাও সব দেওয়া আছে। এখন ক নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে বাধা দানকারী বলের মান কত। বলতে আমরা জানি যে এফ সমান সমান এম এ, তাহলে এম এর মান তোমাকে বলে দিছে 0.01 কেজি। তাহলে তোমাকে এ এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আমরা ভি জানি, ইউ জানি, এস জানি, তাহলে আমরা ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, যে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, তাহলে আমরা এখান থেকে a সমান সমান আসবে হচ্ছে v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে মানগুলা বসাও, 150 স্কয়ার মাইনাস ইউ মানে দেখো 300 ডিভাইডেড বাই 2 ইনটু s 0.03। তাহলে এই মানটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আসবে হচ্ছে তোমার 1125000 মিটার পার সেকেন্ড স্কয়ার। খেয়াল করো তো আমরা জানি এখানে মাইনাসটা কেন আসছে, যেহেতু বাধা দিচ্ছে, যার কারণে আমাদের এখানে মন্দন হচ্ছে। এই মানটা এবার যদি আমরা এখানে বসায় দাও, এম এর মান হচ্ছে 0.01 আর এ হচ্ছে -1125000, তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে আসবে 11250 নিউটন, অর্থাৎ 11000, এখানে একটা মাইনাস আসবে, 11250 নিউটন। তাহলে আমরা জানি এখানে মাইনাসটা কেন আসে বলতো, ওই যে বাধা দানকারী বল, এটা অলওয়েজ কাজ করে কি গতির বিপরীতে। তাহলে তোমাকে অ্যানসার লিখতে হবে কি, যে সুতরাং বাধা দানকারী বল 11250 নিউটন। অর্থাৎ আমরা যখন বাধা দানকারী বল বলবো, আমরা মাইনাস চিহ্নটা ইউজ করব না। তো এই টাইপের অঙ্কগুলাতে, অর্থাৎ তুমি যদি বুঝো যে কোথাও মন্দন হচ্ছে, ওই ক্ষেত্রে তুমি এই অঙ্কগুলা আরেকটা ভাবে করতে পারো, যাতে তোমার এই মাইনাসটা আসবে না।
ওই নিয়মটাও তোমরা ফলো করতে পারো, ভাইয়া শীটে ওইটাও দিয়ে দিছি বিকল্প হিসেবে, তো তোমার যেটা সুবিধা মনে হয়। বাট দুইটা প্রসেসই তোমাকে একটু বুঝতে হবে, তাহলে তোমার হচ্ছে ফিজিক্সটা একটু বোঝা সহজ হবে, যে মাইনাস জিনিসগুলা কি বোঝায় এটা তুমি ভালোভাবে বুঝতে পারবা। তো বিকল্প নিয়মটা আমরা কিভাবে করছি ভাইয়া, যদি ওইটা একটু খেয়াল করো, ওইটা একটু দেখায় দিই, জাস্ট এখানে একটু চেঞ্জ করি। তো আমরা খেয়াল করো তো, বলো তো একটা জিনিস একটা কাঠের মধ্যে ঢুকতেছে, বেগ কমতেছে, কিভাবে আমরা বুঝলাম বেগ কমতেছে? বলো হচ্ছে বেগ অর্ধেক হয়ে যায়। তাহলে বলো তো বেগ যদি কমে, তুমি এইখান থেকে বুঝতে পারতেছো যে এখানে মন্দন হচ্ছে। তাহলে খেয়াল করো, আমরা যেহেতু মন্দন হচ্ছে, আমরা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 মাইনাস এ ইন্টু এস ধরলাম। অর্থাৎ আমরা কি জানি, এখানে ত্বরণটা নেগেটিভ হচ্ছে, অর্থাৎ তুমি প্রথমে এখানে একটা মাইনাস বসায় দিলা। তাহলে এখানে যদি মাইনাস বসায় দাও, কেন বসাচ্ছি? যে আমাদের এখানে মন্দন হচ্ছে। তাহলে দেখো তো এখানে কত আসে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে এইখান থেকে a এর মান যদি আমরা বের করি, আসবে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এই ক্ষেত্রে যদি তুমি মান বসাও, তাহলে আসবে হচ্ছে 1125,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তোমার ত্বরণটা এই ক্ষেত্রে পজিটিভ আসছে, কারণ কি বলতো, আমরা শুরুতেই ধরে নিচ্ছি এটা হচ্ছে মন্দন হচ্ছে, যার কারণে ডিরেক্ট তুমি হচ্ছে পজিটিভ আকারে মানটা পেয়ে যাচ্ছ। এখন এই মানটা এখানে বসাও, বসালে দেখো তুমি হচ্ছে বাধা দানকারী বল ডিরেক্ট পজিটিভ পেয়ে যাবা। সো কেউ চাইলে এভাবেও করতে পারো, বাট তোমাকে বুঝতে হবে যে কেন আমরা এখানে মাইনাসটা দিচ্ছি। অর্থাৎ তুমি প্রথমে মাইনাসটা ধরে নিছো যে এখানে মন্দন হচ্ছে, যার কারণে তোমার শেষে আর মাইনাসটা আসে নাই। কিংবা ভাইয়া প্রথমে যেটা দেখাইছি ওইটাতেও করতে পারো, জাস্ট মাইনাস সাইনগুলোর মিনিংটা তোমাকে বুঝতে হবে। এরপর আসো খ নাম্বার যে প্রশ্নটা জিজ্ঞেস করছে, দেখো আমাদের খ নাম্বার প্রশ্নটাতে তোমাকে জিজ্ঞেস করছে, আর আমরা একটু আগে যে ইনফরমেশনগুলো পেলাম, এখানে বেগের মান আমরা কত পাইছি বলতো, 150 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবং এই দূরত্বটা আমরা কত পাইছি ওইটাও একটু দেখাই লাগে। আগের কোশ্চেনের জন্য আমরা 1/3 দূরত্ব কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার পাইছি। বলতো এই অংশটা যদি 3 সেন্টিমিটার হয়, বাকি অংশটা কতটুকু হবে বলতো? টোটালটা ছিল আমাদের 9 সেন্টিমিটার, তাহলে বাকি অংশটা হচ্ছে 6 সেন্টিমিটার। তা আসলে আমাদের কোশ্চেনটা এবার কি বলছে, বলা হচ্ছে বুলেটটি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে কিনা, অর্থাৎ বুলেটটা এই পর্যন্ত আসতে পারবে কিনা। তুমি একটু খেয়াল করো তো, বুলেটটা ওই পর্যন্ত যাবে কি যাবে না তা নির্ভর করে কার উপর? বুলেটের বেগের উপর। অর্থাৎ তার বেগ যতক্ষণ থাকবে সে ততক্ষণ ভেদ করতে থাকবে। তাহলে বুলেটটি শেষ পর্যন্ত যাবে কিনা এই কথার মানে হচ্ছে যে বুলেটের বেগ তো কমে যাচ্ছে, তাহলে কমতে কমতে কত হয়ে যাবে বলতো? 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে খেয়াল করো তো, আমরা এই ক্ষেত্রে তাহলে আমরা এই জিনিসগুলো এখন মুছে দাও, যে বুলেটটা শেষ পর্যন্ত যেতে হলে দেখো তো তাকে আর কতটুকু প্রবেশ করতে হবে বলতো? তাকে আরো 6 সেন্টিমিটার প্রবেশ করতে হবে। তাহলে আমরা দেখি যে এই বেগে এবং সে আর কতটুকু প্রবেশ করতে পারে, এবং আমরা ত্বরণটাও বের করছিলাম। তাহলে তুমি ত্বরণও জানো যে এই বেগে এবং এই ত্বরণে সে আর কতটুকু প্রবেশ করতে পারে, আমরা ওইটা বের করি। সেই দূরত্বটা যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে আমরা বলবো হ্যাঁ সে প্রবেশ করতে পারবে। তার চেয়ে কম যদি হয় পারবে না, তার চেয়ে বেশি যদি হয় তাহলে তো সে পারবে। তাহলে খেয়াল করো, আমরা যদি বের করি যে এই ক্ষেত্রে আমাদের আদিবেগ ইউ সমান সমান কত, এটা হচ্ছে আদিবেগ 150 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ বলতো আমরা কি বললাম, যে যতক্ষণ তার বেগ থাকবে সে প্রবেশ করবে। তাহলে শেষ বেগ কত হবে বলতো? 0, কারণ কি সে থেমে যাবে একটা পর্যায়ে। তাহলে শেষ বেগ v ইকুয়াল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর ত্বরণ a সমান সমান আমরা আগে বের করছি, দেখো কত, -1125,000 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন খেয়াল করো, আমরা জানি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এইখান থেকে দেখো তো, আমরা যদি s বের করো, তোমার এই ক্ষেত্রে আসবে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে এইখানে মান বসাও, ভি এর মান কত, শেষ বেগ 0, তাহলে 0 স্কোয়ার মাইনাস ইউ এর মান হচ্ছে 150 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু -1125,000। তাহলে এই মানটা যদি আমরা ক্যালকুলেট করি, খেয়াল করো আমাদের মান আসে হচ্ছে 150 স্কয়ার ভাগ হচ্ছে 2 ইনটু 1125,000। তাহলে এটাকে ভাগ করলে আসে হচ্ছে 0.01 মিটার। তাহলে এটাকে সেন্টিমিটারে যদি নাও 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা 100 দ্বারা গুণ করলে আসে হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে তুমি খেয়াল করো তো, আমাদের বুলেটটার যে বেগ ছিল এবং যে ত্বরণ ছিল, সেই ত্বরণে সে আরো 1 সেন্টিমিটার মাত্র প্রবেশ করতে পারতেছে।
কিন্তু তোমার টোটাল পুরুত্বটা হচ্ছে 6 সেন্টিমিটার আরো, কিন্তু তাহলে আমরা বলতে পারি সে টোটাল দূরত্বটা প্রবেশ করতে পারবে না। তো এই নিয়মে তোমাদের নোটে ভাইয়া আরেকটা এসডব্লিউ দিছি, দেখবা যে বগুড়া জিলা স্কুলের একটা কোশ্চেন আছে। সো ওই কোশ্চেনটা তোমরা নিজেরা সলভ করবা। ভাইয়া জাস্ট একটা ইনফরমেশন তোমাদেরকে বলে দিই, একটু খেয়াল করে শোনো বা খাতায় লিখে রাখতে পারো। বগুড়া জিলা স্কুল লিখে একটা ইনফরমেশন লিখে রাখো, কারণ এই ম্যাথটা ভাইয়া সলভ করে দিই না, এটা তোমাদের জন্য এসডব্লিউ দিছি। তো ওইখানে বলা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব, এখানে যেমন বলা হচ্ছে না 1/3 প্রবেশের পর বেগ অর্ধেক হয়ে গেছে, তো ওইখানেও এরকম একটা ইনফরমেশন দেওয়া আছে, দূরত্বটা ভাইয়ের মনে নাই। ওইখানে বলা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব প্রবেশ করার পর 30% বেগ হারায়। কথাটা একটু তোমরা খাতায় লেখো যে 30% বেগ হারায়। তাহলে বলো তো 30% বেগ সে হারায় ফেলছে, তাহলে এখন তার কাছে আছে কতটুকু বেগ? তাহলে খেয়াল করো তো, সে 30%, যেহেতু 30% বেগ হারায়, যেহেতু 30% বেগ হারায়, তাহলে বলো তো আমরা v সমান সমান, আমরা আদিবেগটাকে একটু আগে খেয়াল করো, আমরা এই ম্যাথে আদিবেগ u সমান সমান কত ছিল? 300 ছিল। অর্থাৎ আদিবেগের ওইখানেও তোমার একটা মান দেওয়া আছে, ভাই মনে নাই তো ভাই এটা দিয়ে বুঝাই দিচ্ছি। মনে করো আদিবেগ ছিল হচ্ছে 300, যেটাকে আমরা u দ্বারা প্রকাশ করছি। বলতো বেগ 30% হারাইছে। একটা জিনিস হারায় গেলে তো সেটা তোমার লাইফ থেকে চলেই গেছে, তাহলে তোমাকে দেখতে হবে তোমার কাছে আছে কতটুকু। ফিজিক্সে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ যেটা হারায় গেছে গেছে, যেটা থাকবে আমাদের কাজ হচ্ছে সেটা নিয়ে। যেমন বুলেটের বেগ 30% হারায় গেছে, এখন বুলেটের বেগ কত আছে তোমার ওইটা জানা লাগবে। তাহলে বলো তো 30% যদি হারায় তাহলে আছে কত? 100 মাইনাস হচ্ছে 30% অফ ইউ, অর্থাৎ আদিবেগের 30% হারাইছো, তাহলে এখন আছে কত? 100 মাইনাস 30% অফ ইউ, তার মানে হচ্ছে 70% অফ ইউ। তাহলে 70%, বলতো 70% মানে কত? 70 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইউ। তাহলে এটাকে ভাগ করলে 0.7 ইউ। তাহলে ইউ এর মান দেওয়া আছে, তুমি এখানে বসাইলে তুমি ভি এর মানটা পেয়ে যাবা বগুড়া জিলা স্কুলের যে কোশ্চেনটা। বাকি সব জিনিস হচ্ছে একই রকম। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে যে জিনিসটা হারায় আমাদের ওইটা নিয়ে কাজ না, আমরা বের করবো আমাদের কাছে কতটুকু আছে। তো এবার খেয়াল করো আমাদের রাজশাহী বোর্ড 2019 এর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা যদি একটু খেয়াল করো, দেখো বলা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান মাল বোঝাই একটি ট্রাক রেল লাইন থেকে 10 মিটার দূরে থাকা অবস্থায় একটি ট্রেন যেতে দেখে তৎক্ষণাৎ ব্রেক করলেন, ফলে 5 সেকেন্ডে ট্রাকটি থেমে গেল। খেয়াল করে আমাদের ইনফরমেশন গুলা, এখানে একটা ইনফরমেশন দিছে, তার মানে এটা হচ্ছে তোমাকে ইউ বলে দিছে। তারপরে তোমাকে বলা হচ্ছে তৎক্ষণাৎ ব্রেক করলেন ফলে 5 সেকেন্ডে, এখানে তোমাকে সময় টি বলে দিছে, এই ট্রাকটি থেমে গেল, তার মানে তোমাকে ভি বলে দিছে। তাহলে এই ইনফরমেশন গুলো আমরা একটু লিখে নিই। তাহলে ইউ সমান সমান তোমাকে বলে দিছে ইউ সমান সমান 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নাও, তাহলে 10 ইনটু হচ্ছে 1000 ভাগ হচ্ছে 3600 মিটার পার সেকেন্ড। আমরা এই রূপান্তরগুলো পারি, তাহলে এই রূপান্তরটা যদি করো 10 গুণ 1000 ভাগ 3600, তুমি এটাকে করলে আসে হচ্ছে আমাদের 2.78 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে খেয়াল করো বলা হচ্ছে তোমাকে থেমে গেল, তাহলে আমাদের শেষ বেগ v ইকুয়াল কত লিখতে পারি আমরা? 0 মিটার পার সেকেন্ড। তারপর সময়টা দেখো, আমাদের সময় t সমান সমান তোমাকে বলে দিছে 5 সেকেন্ড, তাহলে t সমান সমান 5 সেকেন্ড। তো আমরা আসো আমাদের এবার কোশ্চেনটা কি বলা হচ্ছে। আচ্ছা, তোমাকে ট্রাকের ভর এবং মালের ভর এটা বলে দিছে, যাই হোক এটা ক নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ মনে করলাম আমাদের এইটা হচ্ছে গাড়িটা এখানে আছে, গাড়ি আসে 10 মিটার দূরে একটা রেল গাড়ি দেখলো, এখানে হচ্ছে রেল, এটা দূরত্বটা হচ্ছে 10 মিটার। বলা হচ্ছে দেখার সাথে সাথে সে ব্রেক করছে, এখন তোমাকে বের করতে বলছে যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তোমার থামতে কত সময় লাগছে বলো তো? 5 সেকেন্ড সময় লাগছে। তাহলে এই অঙ্কটা তুমি দুই ভাবে করতে পারো। তুমি খেয়াল করো তো, আদি বেগ জানো, শেষ বেগ জানো, সময় জানো, তাহলে আমরা এই সূত্রটা দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি। s ইকুয়াল u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে t। তাহলে খেয়াল করো তো, আমরা আদি বেগ হচ্ছে 2.78 প্লাস v এর মান হচ্ছে 0 বাই 2 ইনটু টি, টি এর মান দেখো তোমাকে বলে দিছে 5, তাহলে এটা বসাইলে আসবে হচ্ছে 6.95 মিটার।
অর্থাৎ সে 6.95 মিটার দূরত্বে এসে থেমে গেছে, অর্থাৎ ট্রেনটার সাথে সংঘর্ষ হয় নাই। তার মানে এই কোশ্চেনটা একটু বিপরীত ভাবেও বলতে পারে। তো তোমরা নোট খাতায় লিখে রাখতে পারো যে ট্রেনের সাথে গাড়িটির সংঘর্ষ ঘটবে কিনা। একই কোশ্চেন, অর্থাৎ জাস্ট তোমাকে ঘুরায় বললো যে ট্রেনের সাথে গাড়িটির সংঘর্ষ ঘটবে কিনা বা তোমার এখানে দুর্ঘটনা ঘটবে কিনা। তাহলে এই দুইটা কোশ্চেন বিকল্প দিয়ে লিখে রাখো যে ট্রেনের সাথে গাড়ির সংঘর্ষ ঘটবে কিনা কিংবা এখানে দুর্ঘটনা ঘটবে কিনা। দুইটা প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা। খেয়াল করো তো, ট্রেন এবং গাড়ির মধ্যকার দূরত্ব 10 মিটার, কিন্তু গাড়িটা 6.95 মিটার দূরত্বে, অর্থাৎ এরকম কোন একটা পজিশনে থেমে গেছে। সো এখানে দুর্ঘটনা ঘটবে না, অর্থাৎ এই প্রশ্নটা থেকে এটাও আসতে পারে। এবার আসো আমরা বিকল্প ভাইয়া বললাম যে আরেকটা নিয়মে করা যায়। খেয়াল করো, আরেকটা নিয়মে যদি আমরা করি তাহলে আমরা দেখো তো গাড়িটাতে তোমার আদি বেগ জানো, শেষ বেগ জানো, তাহলে আমরা এখান থেকে ত্বরণটা বের করে নিতে পারি। a = v - u / t। এখান থেকে যদি তুমি ত্বরণটা বের করে নাও, অর্থাৎ আমরা বিকল্প আরেকটা নিয়মে সলভ দেখাচ্ছি। তাহলে খেয়াল করো, আমরা v এর মান বলা আছে 0, u এর মান হচ্ছে -2.78, সময় বলে দিছে হচ্ছে 5। তাহলে এইখানে যদি আমরা ভাগ করো তোমার হচ্ছে -0.556 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ আমরা গাড়িটার ত্বরণ হচ্ছে 0.556 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তুমি খেয়াল করো তো, আমরা ত্বরণ জানো, আদিবেগ জানো, সময় জানো, তাহলে আমরা s = ut + ½ at², এই সূত্রটা দিয়ে এখন দূরত্বটা তুমি বের করে নিতে পারো। তাহলে u এর মান দেওয়া আছে, খেয়াল করো 2.78, t এর মান 5 প্লাস হাফ এর মান হচ্ছে -0.556, আর t এর মানটা আমরা বসাও ইনটু হচ্ছে 5²। এটা করলেও তোমার হচ্ছে সেম একই রেজাল্টে আসবে 6.95 মিটার। সো তোমার যেটা ভালো লাগে ওটা দিয়ে করতে পারো। তা আমাদের এই ক্ষেত্রে সেকেন্ডটা দিয়ে করলে আরেকটা সুবিধা আছে যে আমাদের পরের ম্যাথটাতে বল বের করতে বলছে। আমরা জানি বল F = ma, সো তুমি এই পার্টটাতে a এর মান পেয়ে গেছো, এটা ওইখানে ইউজ করতে পারবা। আর যদি কেউ এই নিয়মে করো তাহলে তোমার খ নাম্বারের জন্য জাস্ট এক্সট্রা a এর মানটা বের করে নিতে হবে। সো তুমি যে কোনো ভাবে অঙ্কটা করতে পারো। তা আসো আমরা এবার খ নাম্বার, ভাই a এর মানটা আমাদের লাগবে। a এর মান হচ্ছে -0.556। তা আসো আমরা এবার খ নাম্বার যে প্রশ্নটা আছে প্রশ্নটা একটু খেয়াল করো। তোমাকে খ নাম্বারে বলা হচ্ছে যে ট্রাকটিতে যদি মাল না থাকতো তাহলে চালক আরো সহজে ট্রাকটি থামাতে পারতো। এই কথাটা সত্যতা মিথ্যা যাচাই করতে বলছে। ট্রাকটাতে যদি মাল না থাকতো, তাহলে খেয়াল করো তো, তোমার দেখো আলাদা আলাদা ভাবে এখন ইন্ডিভিজুয়ালি জিনিসটা বলে দিছে। দেখো ট্রাকের ভর হচ্ছে 1500 কেজি আর মালের ভর হচ্ছে 400 কেজি। তাহলে খেয়াল করো আমাদের দুইটা কন্ডিশন, ট্রাকটিতে যদি মাল না থাকতো তাহলে মাল ছাড়া ট্রাকটাকে থামাইতে কত বল লাগে আমরা বের করব, আর মাল সহ ট্রাকটাকে থামাইতে কত বল লাগে আমরা বের করব। তারপরে দুইটা কম্পেয়ার করে আমরা দেখবো এই কথাটা সত্য নাকি মিথ্যা। তাহলে খেয়াল করো তো, আমরা খালি ট্রাকটিকে থামাতে বলতে আমরা জানি কি F = হচ্ছে ma। এখন খেয়াল করো তো, এখানে এমটা কার হবে, একটা ট্রাক খালি, তাহলে শুধুমাত্র ট্রাকের ভরটাই হবে। ট্রাকের ভর দেখো তোমাকে বলে দিছে 1500, তাহলে এখানে আমরা লিখলাম 1500 ইনটু এর মান তুমি বের করছো, তার ত্বরণ হচ্ছে 0.556। তাহলে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি এই মানটা আসে হচ্ছে -834 নিউটন। অর্থাৎ খালি বলতে আমরা মাইনাস আসছে কেন আমরা জানি, তোমাকে বলছে থামানো, তার মানে বলটা অবশ্যই বিপরীত দিকে। যে ভাইয়া বাসে বসে থেকে বা ট্রাকে বসে থেকে আমি বিপরীত বল কিভাবে প্রয়োগ করি, তুমি দেখবা চালক ব্রেক চাপ করে, ব্রেকটাই হচ্ছে তার বিপরীত দিকে বল প্রয়োগ করে। তাহলে আমরা দেখলাম যে প্রথমে খালি ট্রাকটাকে থামাতে গতির বিপরীতে 834 নিউটন বল দিতে হবে। এবার আসো মাল সহ ট্রাকের জন্য, যে মাল সহ ট্রাক থামাতে তাহলে আমরা মনে করলাম এটা হচ্ছে F2 = ma। এই ক্ষেত্রে m খেয়াল করে mটা কত হবে বলতো মাল সহ। তাহলে এখন টোটাল ট্রাকের ভরটা কত হবে বলতো, ট্রাকের ভর প্লাস হচ্ছে মালের ভর। তাহলে ট্রাকের ভর খেয়াল করে আমাদের 1500 আর মালের ভর হচ্ছে 400, তাহলে টোটাল ভরটা কত হবে বলতো 1900 কেজি। তাহলে এইখানে আমরা এবার m এর মানটা বসায় দাও, তাহলে হচ্ছে 1900 ইনটু হচ্ছে a মানে হচ্ছে -0.556। তাহলে এই ক্ষেত্রে আমার এই মানটা আসে হচ্ছে -1056.4 নিউটন।
অর্থাৎ মাল সহ ট্রাকটাকে তুমি যদি থামাইতে চাও তাহলে তোমাকে গতির বিপরীতে হচ্ছে আমাদেরকে মাইনাস তোমার কত 1056.4 নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে খেয়াল করো তো, এই ক্ষেত্রে মাত্র 834 নিউটন বল প্রয়োগ করতে হয়, আর এই ক্ষেত্রে 1056.4 নিউটন বল প্রয়োগ করতে হয়। তাহলে আমরা বলতে পারি যে এই কথাটা সত্য যে ট্রাকটিতে যদি মাল না থাকে তাহলে তাকে সহজে থামানো যায়। তো খেয়াল করে আমাদের যশোর বোর্ড 2017 এই প্রশ্নটা এখন করব। তো এইটা করার আগে তোমাদের আইডিয়াল স্কুলে একটা প্রশ্ন আছে, ওইটা তোমাদের নোট দেওয়া আছে, ওইটা পারবা তোমরা, ওইটা তোমরা সলভ করে নিও। তো আসো আমরা যশোর বোর্ড 2017 যে প্রশ্নটা, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, দেখো এইদিকে ভরবেগ দেওয়া আছে আর এদিকে একটা সময় দেওয়া আছে একটা বস্তুর। তো বস্তুটার ভর বলে দিছে তোমার 10 কেজি ভরের একটা বস্তুর ভরবেগ সময় লেখচিত্র এখানে দেওয়া আছে। এখন ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে বস্তুর প্রথম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। খেয়াল করো, প্রথম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তোমাকে বের করতে বলছে। তো এই গ্রাফটা আগে আমরা একটু বুঝি। খেয়াল করো তো, এইখানে 20 সেকেন্ড পর্যন্ত দেখানো আছে, বলতো 25 সেকেন্ড মানে আরো 5 সেকেন্ড যদি যায় আলটিমেটলি এরকম কোন একটা পয়েন্ট হবে, তাই না? তো ভাইয়া লাল কলম দিয়ে এটা দেখাচ্ছি, মনে করো আরো 5 সেকেন্ড হচ্ছে এরকম কোন একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে তোমার 25 সেকেন্ড। তাহলে তোমাকে এটা গ্রাফে দেখানো নাই, বাট তোমাকে বুঝে নিতে হবে যেহেতু এটা 20-25 কি এ বিন্দুর পরে কোন একটা বিন্দুতে হবে। তো তোমাকে বলছে এতে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তা আসো আমরা যদি বের করি, প্রথমে ও এ অংশে আসো। ও এ অংশ বলতো ও বিন্দুতে ভরবেগ কত 0, আর এ বিন্দুতে ভরবেগ কত বলতো 200। তাহলে আমরা ও এ অংশে যদি আসি, খেয়াল করো ও এ অংশে আদি ভরবেগ আমরা এটাকে এম ইউ দ্বারা প্রকাশ করতে পারি, তাই না? ভরবেগ মানে কত, ভর ইনটু বেগ। তাহলে আদি ভরবেগ বলছি, তাহলে এম ইনটু ইউ, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এখান থেকে ইউ সমান সমান হচ্ছে 0 ডিভাইডেড বাই এম সমান সমান 0। তাহলে আমরা বস্তুটার আদি বেগ কত পেলাম, আদি ভরবেগ থেকে আদি বেগটা পেলাম হচ্ছে 0। এরপর শেষ ভরবেগটা যদি আমরা বের করি, খেয়াল করো শেষ ভরবেগ mv সমান সমান, দেখো তো এ বিন্দুতে ভরবেগটা কত তোমাকে বলে দিছে 200। তাহলে এইখানে আমরা নিলাম হচ্ছে 200। তাহলে v ইজ ইকুয়াল হচ্ছে 200 ডিভাইডেড বাই m। তাহলে তুমি খেয়াল করো তো, m মানে বস্তুর ভর, দেখো তোমাকে বস্তুর ভর বলে দিছে কত আমাদেরকে 10 কেজি। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 200 ডিভাইডেড বাই 10 সমান সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই জিনিসগুলো একটু লেখচিত্রে দেখাই দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। আমরা এইখানে ইউ এর মান পাইছি হচ্ছে 0, আর এই বিন্দুটাতে আমরা ভি এর মান পাইছি হচ্ছে 20। এখন তোমাকে বলা হচ্ছে এই সময় সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে খেয়াল করে আমরা বের করতে পারি হচ্ছে টি। তোমাকে দেখো এই অংশের সময়টা কত বলতো, ও থেকে এ সময় কয় সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে টি সমান সমান হচ্ছে 20 সেকেন্ড। তাহলে তুমি আদি বেগ জানো, শেষ বেগ জানো, ভি টি জানো, আমরা তাহলে এই ক্ষেত্রে দূরত্ব s1 সমান সমান লিখতে পারি u প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে টি। তাহলে u এর মান দেখো কত 0 প্লাস 20 ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে 5। তাহলে এখানে যদি তুমি কাটাকাটি করো, খেয়াল করো তো 2 আর যদি 20 এ কাটো তাহলে কত হবে 10, 10 এ আর হচ্ছে 5 এ গুণ করলে আমাদের হচ্ছে তোমার আসবে হচ্ছে, সরি আমাদের সময়টা 20 সেকেন্ড, তাহলে হচ্ছে 20, তাহলে হচ্ছে 200 মিটার। তাহলে তোমার খেয়াল করো তো, আমাদেরকে তো 20 সেকেন্ডে বের করতে বলে না, আমাদেরকে বের করতে বলছে 25 সেকেন্ডে। তাহলে আমাদের দেখতে হবে যে আরো 5 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এই যে এই দূরত্বটা কত আমরা এটা বের করতে হবে। এখন তুমি খেয়াল করো তো, আমাদের এ বিন্দুর পরে এইখান থেকে বি পর্যন্ত খেয়াল করো ভরবেগের কোনো পরিবর্তন হচ্ছে না। খেয়াল করো তো, এ থেকে বি পর্যন্ত ভরবেগ তার 200 থাকতেছে, ভরবেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে বলো তো, ভরবেগের যদি পরিবর্তন না হয়, আমরা জানি হচ্ছে প্রযুক্ত বল সমান সমান হচ্ছে এম এ। তাহলে হচ্ছে এম এ মানে কত, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে খেয়াল করো তো, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে বলো তো, ভরবেগের এটা কি পরিবর্তন বোঝায়। এখানে যদি দেখো তো আদি ভরবেগ কত 200, শেষ ভরবেগ কত 200, তাহলে ভরবেগের পরিবর্তনটা কত হবে বলো তো 0। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 0 ডিভাইডেড বাই টি সমান সমান 0। তাহলে এটা তোমার এখানে দেখানোর দরকার না, জাস্ট ভাই দেখালাম যে ভরবেগের যদি পরিবর্তন না হয়, অর্থাৎ ভরবেগ যদি সেম থাকে, বস্তু হচ্ছে কিভাবে চলে, সমবেগে চলে।
তার মানে তোমার পরবর্তী 5 সেকেন্ড বস্তুটা হচ্ছে সমবেগে চলবে এবং সে সমবেগটা কত দেখো তো 20। তাহলে আমরা এই ক্ষেত্রে s2 সমান সমান লিখতে পারি vt। তাহলে v মানে হচ্ছে 20, t মানে হচ্ছে 5, তাহলে 5 20 100 মিটার। তাহলে টোটাল 25 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো খেয়াল করো, 200 মিটার আর 100 মিটার তাহলে 300 মিটার। তাহলে সুতরাং মোট দূরত্ব s সমান সমান s1 প্লাস s2, তাহলে 200 যোগ হচ্ছে 100 সমান সমান হচ্ছে 300 মিটার। তাহলে এই জিনিসটা তোমার ম্যাথে দেখানো লাগবে না, জাস্ট এটা মাথায় রাখবা। ভাইয়া ওইটাই দেখালাম যে ভরবেগ যদি সেম থাকে অর্থাৎ ভরবেগের পরিবর্তন যদি 0 হয় তাহলে বল হচ্ছে 0, আর আমরা জানি বল যদি 0 হয় বস্তু সমবেগে চলে। তো খেয়াল করো আমাদের খ নাম্বার কোশ্চেনটা বলা হচ্ছে ও এ বি সি ডি অংশে ক্রিয়াশীল বলগুলা বের করো, অর্থাৎ প্রতি অংশে কতটুকু বল কাজ করতেছে এখন তোমাকে ওই জিনিসটা বের করতে বলছে। তো আমরা খেয়াল করো তো আমরা জানি বল, খ নাম্বার যে আমরা জানি বল F সমান সমান হচ্ছে ma। তো খেয়াল করো তো তুমি বল F ইকুয়াল ma জানো, কিন্তু আমাদের এখানে ত্বরণ না বলে আমাদেরকে ভরবেগ বলে দিছে, তাহলে a এটাকে আমাদেরকে বেগে রূপান্তর করে ফেলতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি m v মাইনাস u ডিভাইডেড বাই t। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে mv মাইনাস mu ডিভাইডেড বাই হচ্ছে t। অর্থাৎ আমরা এখন এই সূত্রটা ইউজ করব হচ্ছে বল বের করার জন্য। তাহলে আসো আমাদেরকে প্রথমে বলছে ও এ অংশে, তাহলে ভাইয়া এখানে আসলাম যে ও এ অংশে বলটাকে মনে করো ভাইয়া এফ ও এ দ্বারা প্রকাশ করলাম সমান সমান হচ্ছে mv মাইনাস mu ডিভাইডেড বাই t। তাহলে আসো তো ও এ অংশে আদি ভরবেগ কত খেয়াল করো, ফিগারটার দিকে খেয়াল করো, ও থেকে তুমি এ তে আসছো, তাহলে আদি ভরবেগ কত 0। তাহলে এই যে mu এটা বোঝা হচ্ছে আমরা আজকে ক নাম্বার লিখছি এটা কি বোঝায় আদি ভরবেগ। তাহলে আদি ভরবেগ হচ্ছে 0, দরকার হলে ভাই এখানে লিখে দিলাম এটা হচ্ছে আদি ভরবেগ। আর mv এটা বোঝায় হচ্ছে তোমার শেষ ভরবেগ। তাহলে খেয়াল করো তো আমাদের আদি ভরবেগ ও বিন্দুতে 0, শেষ ভরবেগ অর্থাৎ ও এ অংশে এই বিন্দুতে দেখো গ্রাফের শেষ ভরবেগ কত তার 200। তাহলে আমরা এখানে বসালাম হচ্ছে 200। ও থেকে এ তে আসতে তার সময় লাগছে কত বলো তো 20 সেকেন্ড। তাহলে এখানে আমরা বসালাম হচ্ছে 20, তাহলে এখানে ভাগ করলে আসবে হচ্ছে 10 নিউটন। এরপরে আসো আমরা এ বি অংশে, তাহলে হচ্ছে এ বি অংশে এখানে বলটাকে মনে করো আমরা এফ এ বি দ্বারা প্রকাশ করলাম সমান সমান mv মাইনাস mu ডিভাইডেড বাই t। তাহলে খেয়াল করো তো আমাদের mv মানে কি শেষ ভরবেগ, বলতো বি বিন্দু আর এ বিন্দু দুই জায়গায় ভরবেগ কত বলতো 0, তাহলে তার আদি ভরবেগও 0 শেষ ভরবেগও 0। তাহলে আমরা এখানে বসাইতে পারি 0 মাইনাস 0। আর সময় কত খেয়াল করো তো 20 সেকেন্ড থেকে 45 সেকেন্ডে আসছে, তাহলে সময় কয় সেকেন্ড হলো বলতো 25 সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে আমাদের 25। তাহলে খেয়াল করো আমাদের এটাকে ভাগ করলে আসবে হচ্ছে 0 নিউটন। এই জিনিসটাই ভাইয়া তোমাকে ক নাম্বারে দেখায় দিছি যে ভরবেগ যদি কোনো পরিবর্তন না হয়, ভরবেগ যদি সমান থাকে তাহলে প্রযুক্ত বল 0, অর্থাৎ এই অংশে বস্তুটা হচ্ছে সমবেগে চলতেছে। তো আসলে আমাদের লাস্টে সিডি অংশের জন্য বলছে, আসলে আমরা সিডি অংশে যদি বের করি তাহলে ভাইয়া এই জায়গায় বের করি এটা। খেয়াল করো আমাদের সিডি অংশে তো সিডি অংশে আমরা এটাকে FCD দ্বারা প্রকাশ করলাম সমান সমান হচ্ছে mv মাইনাস হচ্ছে mu ডিভাইডেড বাই হচ্ছে t সমান সমান। খেয়াল করতো সিডি অংশে এই কথার মানে তুমি সি বিন্দু থেকে ডি বিন্দুতে যাচ্ছ, তাহলে সি বিন্দুতে ভরবেগটা কত দেখো তো 300, তাহলে আদি ভরবেগ কত আমাদের 300। তাহলে mu এটা হচ্ছে আদি ভরবেগ, তাহলে এটা হচ্ছে তোমার 300। তারপর সি থেকে তুমি ডি তে আসছো, ডি মানে কি শেষ বিন্দু, তাহলে শেষ বিন্দুতে শেষ ভরবেগ কত দেখো তো এদিকে আসো ভরবেগ হচ্ছে 0, তাহলে শেষ ভরবেগ হচ্ছে 0। সময়টা কত খেয়াল করো সি বিন্দুতে সময় হচ্ছে 60 সেকেন্ড, এখানে 90 সেকেন্ড, তাহলে এখানে কত সেকেন্ড লাগছে বলো তো 90 বিয়োগ 60 মানে 30 সেকেন্ড, তাহলে এখানে হচ্ছে তোমার 30 সেকেন্ড। তাহলে এইখানে যদি তুমি কাটাকাটি করো আসবে হচ্ছে -10 নিউটন। তাহলে তোমাকে বলা হচ্ছে ও এ বি এবং সিডি অংশে ক্রিয়াশীল বল গাণিতিকভাবে তুলনা করো। তাহলে আমরা এই বলগুলা বের করলাম, এখন জাস্ট তোমাকে একটু বলে দিতে হবে। তো তুমি একটু মানগুলার দিকে খেয়াল করো তো আমাদের এফ
ও এ এই অংশের বলটা কত আসছে 10 নিউটন, আর এফ সি ডি এই বলটা আসছে হচ্ছে -10 নিউটন। অলরেডি ভাইয়া আমরা আজকে এই অঙ্কগুলোতে অনেকবার এই মাইনাস চিহ্নটা দেখছি, সো এটা অলরেডি তোমরা বুঝতে পারতেছো। তাহলে আমরা বলতে পারি যে ও এ এবং সিডি অংশে ক্রিয়াশীল বলের মান সমান, কিন্তু বলদ্বয় পরস্পর বিপরীত দিকে, অর্থাৎ এই বলটা কাজ করতেছে গতির বিপরীত দিকে আর এই বলটা কাজ করতেছে গতির দিকে। এবং এবি যে অংশটা আছে, খেয়াল করো আমাদের এবি অংশে আমাদের ক্রিয়াশীল বলের মান আমরা কত পাইছি বলতো 0, অর্থাৎ এবি অংশে আমাদের কোনো বল কাজ করতেছে না। তো খেয়াল করো আমাদের ক্লাসটা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভাইয়া যে সৃজনশীলগুলো করাইছি তোমরা অবশ্যই বুঝে বুঝে সুন্দর করে করে নিবা, এবং যে এসডব্লিউ গুলা দিছি সবগুলা ফ্রেশ করে নোট খাতায় তুলে রাখবা তোমরা।